আমাকে কি আপনি মুসলমান করে নেবেন? আল্লাহর নবী বললেন, কেন নেব না? তখন বললেন, পড়ো। উনি হাতে হাত দিয়ে পড়ে নিলেন, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়ে গেল কালেমা পড়া। নবীজি বললেন, মক্কায় সেই সময় কালেমার দাওয়াত, কালেমা পড়ছে, এই কথা বলার পরে অবস্থা এই রকম হতো যে সর্বোচ্চ নির্যাতন নেমে আসতো। আল্লাহর নবী বললেন, গোপনে আমল করো। গোপনে আমল করে ওসমান নামে, মানে আমাদের ওসমান ইবনে আফফান তৃতীয় খলিফা, তিনি না, ওসমান নামে আরেকজন লোক গিয়ে তার মাকে গোত্র এলাকার লোকে বলে দিলেন যে মুসাব, আমিরের ছেলে মুসাব, উমাইরের ছেলে মানে মুসাব মুসলমান হয়েছে। সংক্ষিপ্ত কথা, এত নির্যাতন নেমে আসলো যে মানুষকে বলা হতো সাফিরুন নবী, নবীজির দূত, যাকে বলা হতো আতরে আহলে মক্কা। রাস্তা দিয়ে হেঁটে গেলে সুঘ্রাণ পাওয়া যেত। তার ঘোড়া ছিল বর্তমান মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির মতো। মরুভূমির জাহাজ বলা হতো উটকে, সেই উট নিয়ে চলতো। নির্যাতন চলে আসলো, কিছুই মানে না, তাও ইবাদত বন্দেগী করে। মা তাকে বলল যে তুমি কি করো? এই ধনীর সন্তান আমাদের বাদ দিয়ে ওই ফকিরের ধর্ম তুমি কেন গ্রহণ করলে? কিন্তু মায়ের কথা তখন শোনেনি। মা চিন্তা করলো ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে এই পথ থেকে ফেরাতে হবে। মা তাকে বিভিন্ন কিছু বললেন, শুনলেন না। তার মা খাবার দাবার ছেড়ে দিলেন, তুমি ইসলাম ত্যাগ না করলে আমি খাবার খাবো না। মায়ের কানের কাছে মুখ দিয়ে বললেন, মা তুমি একবার কেন, তুমি মা যদি শতবার মারাও যাও, শতবার জীবিত হও, আমি তোমার কলিজার টুকরার সন্তান একবার। আছে আব্দুল হালিম ভাই 500 টাকা পায়। আপনি এখন বললেন, হুজুর আপনি একটু দয়া করে আমার টাকাটা মাফ করে দেন, দিতে পারতেছে না। সাথে আব্দুল হালিম সাহেবের তা আপনি দায়িত্ব নেন, আমি কি তা নিব? আমি বলবো, ভাই আপনি আমারটা আমি মাফ করে দিচ্ছি, তারটা আপনি তার সাথে বোঝেন, তাই কিনা বলেন? ওই রকম আপনি আল্লাহ চাইলে হকুল্লাহ তারটা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ কিয়ামতের দিন একটা মানুষের হক নষ্ট করলে সেটা জবাবদিহিতা বোঝায় না দেওয়া পর্যন্ত আপনার ফাইলে আল্লাহ নিজেও সুপারিশ সই করবেন না, নবীও সই করবেন না, সুপারিশ করবেন না। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম হিসাবে আপনার মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ নষ্ট করলে তা কখনোই মাফ করে দিবে না। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের ভিতর থেকে উত্তম কাজ কারা করে। প্রিয় ভাইরা, নামাজ পড়েন, আপনার নামাজটা কি নামাজের মতো হচ্ছে কিনা, হকুল ইবাদের সঙ্গে সম্পৃক্ত। আপনি কোরআন পড়েন, যথাযথ হচ্ছে কিনা। রোজা করেন, সে রোজার মতো হচ্ছে কিনা। যাকাত দেন, হিসাব করে যথাযথ দিচ্ছেন কিনা। সঠিকভাবে বুঝে দেওয়ার ইবাদত করার নাম ইবাদত। এর বাহিরে অনেক ইবাদত রয়েছে, যেমন আমাদের সমাজে যেগুলো হয়। সচরাচর দুই একটি ছোট্ট কথা বলি। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় আমার উম্মতদের যদি আল্লাহ তাদেরকে, আমি শুনিয়েছি আপনাদের এর আগে একটা আয়াতের তাফসিরে, নবীজি বলেছেন কেউ যদি আল্লাহর হক কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, সেজন্য আল্লাহ তাআলা তাকে 360টি জয়েন্ট দিয়েছেন শরীরের। এই প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে প্রত্যেক দিন 360টা করে সদকা দেয়। মানে 360টা পশু আপনাকে কুরবানি করা লাগবে মনে করেন। তা যদি না পারেন, নবী বললেন তাহলে বিকল্প একটি পন্থা রয়েছে, সেটা হলো তার মহল্লার মসজিদ যেটা প্রতিদিন পরিষ্কার করতে হবে। আর দ্বিতীয় হলো ওয়াইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করে দিতে হবে। এটি হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি বলেন মসজিদ পরিষ্কার না হয় মুয়াজ্জিন বা খাদেমের উপরে দায়িত্ব দিয়ে বসে আছেন, তা দেন। আমাদের সমাজে দেখি অনেক মানুষ, আপনি বাড়ি করেছেন আগে, পিছনের ভাইরা যে রাস্তা দিয়ে যাবেন, মাত্র 1 ফিট রাস্তা, 12 ইঞ্চি জায়গা, 6 ইঞ্চি জায়গা হলে পরে পিছনের ভাইয়েরা চলে যেতে পারে। 6টা ইঞ্চি জায়গা আপনি এমনভাবে ধরে রাখলেন, এমন লোক খুব সম্ভবত আপনাদের ওয়ার্ডে নাই, বাহিরে আছে না নাই ধরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি ন্যাচারালি কথা বলি, নিয়মের কথা এমনি বলতেছি, এটা আমাদের সচরাচর আপনাদের শিক্ষার জন্য। শহরে সবাই বাড়ির মালিক, বাড়ি করার সময় মনে হয়
আর 6টা ইঞ্চি জায়গা 1 ইঞ্চিও ছাড়বো না, কোর্ট কাছারি পর্যন্ত হয়। বাড়ি করার পরে যখন আপনার বাসার সামনে এসে গাড়ি দাঁড়াতে পারে না, তখন আপনি মহোদয় আফসোস করে বলেন, ইস উনি তো 1 ফিট ছাড়তেই চাইছিল, আমি যদি আর 1টা ফিট ছেড়ে যদি 2 ফিট ছাড়তাম তাহলে আমাদের গাড়িটা রাস্তার উপরে রেখেও গাড়ি চলাচল করতে পারতো। মনে রাখবেন, আপনি নিজের জন্য যেটা ভালো মনে করবেন অন্যের জন্য করেন, ওর ভিতরে আপনারও কল্যাণ আছে না নাই জোরে বলেন। আপনি ইবাদত করে কি করবেন? আপনি যদি মানুষের পথের কাঁটা, বিশ্বনবীর পথে কাঁটা দিয়েছেন বুড়ি, আপনি মানুষের পথের কাঁটা দিলেন, মানুষের পথের থেকে নিকৃষ্ট ইবাদত আর কিছুই হয় না। যদি জোর করে বলতে হয়, কোনো মানুষ মসজিদে এসে নামাজ পড়ে গিয়ে যদি এরকম মানুষের হক নষ্ট করে, আমার তো মনে হয় কোরআন হাদিস পড়ে যতটুকু জানি তার নাজাত নামাজ দিয়ে অবশ্যই হবে না। প্রিয় ভাইয়ের, আসলে এই কমন দু একটি হিসাব। অনেক মানুষ আছে, আমিও হতে পারি, আমি আমার নিজেকেও বলতেছি, টাকা নিলাম 10,000 একজনের কাছে, আর আপনাকে কি বলে কর্জা হাসানা, এরপরে নিয়ে তারপরে সব আমরা আর দেওয়ার কোনো কথা নাই। একজন মুসলমানের তো উপকার আসতেই পারে, কিন্তু সেটা যথাযথভাবে প্রাপ্য হকদারের নিকট ফিরে দেওয়া, এর থেকে বড় হককুলিবাদ পৃথিবীতে আর কিছুই হয় না। আপনার কারণে অন্য ভাইয়েরা দেখা গেল বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। আসুন আমরা আমাদের জীবনের চলাচলের ক্ষেত্রে অর্থনৈতিক দিকগুলো, ভাই টাকা নিয়ে কি করবেন, পয়সা নিয়ে কি করবেন, পৃথিবীতে কেউ ভোগ করতে পারে না। আল্লাহ পাক তাই তো বলেছেন, মানুষ সময় চলে যাচ্ছে, ক্ষতির ভিতরে রয়েছেন। 1 ঘন্টা পর পর ঘড়ির কাঁটা যখন শব্দ করে, আপনাকে যেন ঘড়ির বলে দিচ্ছে যে বাড়ির মালিক, তোমার জীবন থেকে আমি 1 ঘন্টা চলে গেলাম, কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই সম্পদ দিয়ে কী হবে? আপনারা ফেসবুকে 2 দিন আগে দেখেছেন, মৃত বাবা অসুস্থতা নিয়ে মৃত ইন্তেকাল করেছে, শেষ। সেই মৃত মানুষকে বাবার চেয়ারে বসিয়ে, অফিসের চেয়ারে বসিয়ে মৃত ব্যক্তির হাতের ছাপনি আঙুলের মানে কী বলে এটাকে, দস্তখত নিয়ে, আপনার টিপ নিয়ে, সই নিয়ে সন্তানেরা নিজের সম্পদকে, বাবার সম্পদকে ভোগ করতেছে। এর থেকে নির্মম ইতিহাস, এর থেকে পরিতাপের বিষয় পৃথিবীতে আর কিছুই হয় না। দেখলো হয় কাদের ক্ষেত্রে? ম্যাক্সিমাম হয় তাদের ক্ষেত্রে যারা অসৎ উপায়ে সম্পদ কামাই করতে গিয়ে অন্য মানুষের, অন্য সন্তানদের হক নষ্ট করেছে। আল্লাহ তাদেরকে দুনিয়াতেই এই হক নষ্ট করার কারণে এই শিক্ষা দিয়ে থাকে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? একটা চাকুরি কি আছে বৈধভাবে, আপনি যে অবস্থায় থাকেন, আপনি 10,000 টাকার চাকরি করেন, আপনার জীবনযাপন ওই মার্কাই হবে। আপনি 1 লাখ টাকার চাকরি করবেন, 1 লাখ বেতন সরকার দেবে, জানে যে এই ব্যক্তির চলতে কেমন টাকা লাগবে, এর একটা ক্যালকুলেশন করেই তো এই বেতনের কম বেশি হয়। কিন্তু এর বাহিরে যদি আপনি অনেক কিছু করতে যান, আমাদের বেনজির সাহেব পুলিশের আপনার প্রধান ছিল, সারা বাংলাদেশের মহাপরিদর্শক, তার সম্পদ পোশাক আশাক আজকে নিলামে তুলতে হচ্ছে। এত পোশাক, এত জুতা, এত কিছু কিভাবে অর্জন করলো? মানুষের হক নষ্ট করে, মানুষের, আপনার ওই সম্পদের কারণে কত মানুষ তার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে আপনার হাতে টাকা তুলে দিয়ে এসেছিল। মানুষের সম্পদ আপনি নষ্ট করার কারণে দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে পেরেশানি হিসাবে আপনার সম্পদ বিক্রি করে এরকম একটি অবস্থা দেখলো। প্রিয় ভাইরা, এই দৃশ্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, শিখে যান। অবশ্যই আল্লাহ পাক এখানে সময়ের কসম দিয়ে বলতেছে, সময়কে প্রপারভাবে কাজে লাগাও। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি হলো ঈমান আনার পরে আমলে সলে করো। আর এই আমলে সলের ভিতরে অন্যতম একটি আমল অবশ্যই আপনার পরিবার গঠন করা। প্রিয় ভাইরা, আসুন আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে এভাবে গঠন করি। তাই তো নবী বলেছেন, মৃত্যুর পরে মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনারা জানেন শুধু তিনটা জিনিস জারি থাকে, তার ভিতরে একটি হলো সদাকায়ে জারিয়া। রাস্তা করে দিলেন, ব্রিজ করে দিলেন, মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, এগুলো থাকবে। আর আরেকটি অন্যতম হলো আপনার নেক সন্তান যারা থাকবে। এই সন্তান কেমন? আল্লাহর নবী বলেছেন, আমার উম্মাতদের ভিতরে কোনো উম্মাত যখন মারা যাবে, ওই উম্মাতকে সামনে নিয়ে তার সন্তান যখন জানাজা নামাজ পড়ায়, অথবা পিতামাতার কবরের কাছে গিয়ে সন্তান যদি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা,
এভাবে দোয়া করে আল্লাহর কাছে যদি পিতামাতার কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নেক সন্তান দোয়া করলে ওই পিতামাতারও কবরের আযাব অবশ্যই মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের নেক আমলের ভিতরে অন্যতম আমাদের ব্যক্তিগত আমল এবং পরিবারকে আমরা আমল শেখাই, নামাজি শেখাই। তাছাড়া আমাদের সন্তানরা হবে আমাদের জন্য গজব। আল্লাহ পাক এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, 3 নম্বর হলো এই সূরা আসরের অল আসরের 3 নম্বর শিক্ষা হলো ওয়াতাওয়াসাউ বিল হক। মানুষকে কোরআনের পথে ইসলামের পক্ষে ডাকা, মানুষকে ডাকা। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি মানুষকে একটা ভালো কথাও জানো, সেই কথাটা অন্য ভাইকে বলে দাও, দাওয়াত দাও, এটা আপনার ফরজ দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন যে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই মানুষের থেকে উত্তম কথা আর কার হতে পারে ভাই? যে মানুষটি ডাকে আল্লাহর পথে এবং সৎ কাজ করে, আল্লাহর পথে মানুষকে ডাকে এবং ঘোষণা দেয় আমি একজন মুসলমান। সেজন্য আমাদের 3 নম্বর দায়িত্ব সূরা আসরের শিক্ষা। আমরা শুধু নিজে ভালো হব না, কে আসলো কে না মানলো এরা আপনার দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ কোরআনে বলেন নবী আপনি দাওয়াত দেন, আপনাকে আমি দারোগা করে পাঠাই না, আপনি দাওয়াত দেন, কে আসলো না আসলো সেটা আপনার বিষয় না, দেখবো আমি। কিন্তু আপনার দায়িত্বের জায়গা হলো অন্যকে সৎ কাজে আদেশ এবং অন্যায় থেকে বাধা দিব। পারবেন তো ইনশাল্লাহ? এটা আপনার দায়িত্ব বন্ধু, আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা তো খয়ের উত্তম জাতি, আমার নবীর উত্তম উম্মত তোমরা। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে মানুষকে আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় থেকে মানুষকে ফেরাও। এই দায়িত্ব আমরা সকলে পালন করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর এই আয়াতের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা। ধরে বলেন কি করা? এই ধৈর্যের ব্যাখ্যা আবার কি? উল্টা আবার বুঝেন না। এই ধৈর্যের ব্যাখ্যা হলো শীতকালে আজান হচ্ছে ফজরের সময়, আপনি ধৈর্য ধারণ করে লেপের নিচে থাকবেন, বের হবেন না, ফজরের নামাজে যাবেন, এরাও তো ধৈর্য নাকি? এই ধৈর্য মানে সেই ধৈর্য নয়। এই ধৈর্যর নাম হলো ইমানের প্রতি ইসলামের প্রতি অবিচল থাকতে গেলে আপনাকে কণ্ঠকাঠিন্য পথকে ওভারকাম করা লাগবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? কেমন? প্রিয় ভাইয়েরা আমার, সকলে অন্যায় করতেছে, আপনারও মন চাচ্ছে আমি অন্যায় করি। একই চাকরি করেন, কেউ বেতন পায় 50,000 আর কেউ কামাই করে অতিরিক্ত 5 লক্ষ টাকা। এখানে আপনার নফসকে কন্ট্রোল করা, এটার নাম হলো ধৈর্য। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ইমানের পথে চলতে গেলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট সহিংসতা সহ্য করার নাম হলো ধৈর্য। আল্লাহ পাক কোরআনে মুমিন বান্দা যারা, তারা ধৈর্য ধারণ করবে। মুসিবত আসবে, বিপদ আসবে, ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন সূরা বাকারার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন। ইমানদার বান্দারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ইমানদারদের প্রতি যখন মুসিবত বালা আসে তখন ইমানদার বান্দারা কষ্ট না পেয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাব, আমার ভালো মন্দ সব কিছু আল্লাহ দেখবে। এর নাম হলো ইমানের পথে অবিচল থেকে ধৈর্য ধারণ করা। যারা থাকবে আল্লাহ তাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? কথা প্রসঙ্গে আজকে একটু বলতে হয় প্রিয় ভাইরা, আপনারা অনলাইনে গতকাল দেখেছেন গোটা ফেসবুক জগৎ, পক্ষ বিপক্ষ ভালো মন্দ সকলের ফেসবুকে আমার মনে হয় অবশ্যই এসেছে। আমিও বক্তা,
আমাদের বাংলাদেশের নয়, শুধু মুসলিম বিশ্বের একান্ত হৃদয়ের স্পন্দন। লক্ষ আলেমের ওস্তাদুল আসাতিজা রইসুল মুবাসসিরিন, কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে আপনারা দেখেননি, সকলেই দেখেছেন যারা অনলাইনে থাকেন। আজকে 2 বছর হলো কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গেছেন দুনিয়া থেকে। প্রিয় ভাইয়েরা, এই যে বিদায়টা নিলেন, দেখেন ইমান কাকে বলে, ইমানের পরীক্ষায় ধৈর্য, এটা বাস্তব বলতেছে। নবীদের সময়, সাহাবীদের সময় তো এগুলো আছেই। অত বড় পরীক্ষা আমরা না দিতে পারলেও এই সময়ের ভিতরে উনি যদি চাইতেন, সুখের চিন্তা করতেন পৃথিবীতে, তাহলে বলেন তো ওনার থেকে বড় বক্তা আর কি পৃথিবীতে বাংলাদেশে কেউ আছে ভাই? ছিল না। কিন্তু সেই পথকে রেখে শুধুমাত্র কোরআনের দাওয়াত দিতে গিয়ে উনি দেখেছেন ওনার জীবনে 1972 থেকে কোরআনের দাওয়াত দিচ্ছেন। ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়ার মাধ্যমে যা হয়, রাষ্ট্রীয়ভাবে কোরআনের দাওয়াত দিতে পারলে ইফেক্টিভ আরও বেশি হয়। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য বলা হয় আস-সুলতানু জিল্লুল্লাহ, রাষ্ট্র ক্ষমতা হলো আল্লাহর ছায়ার মতো। প্রিয় ভাইয়ের, আল্লাহ সূরা হজ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রাষ্ট্র যদি 4টি কাজ করে, সারা দেশ রাষ্ট্র এমনি ভালো হতে পারে। এই 4টির একটিও ব্যক্তিগত দাওয়াত নয়, এই 4টি হলো রাষ্ট্রীয় দাওয়াত। তিনি তাই করেছেন। প্রিয় ভাইয়েরা, সংসদে ঢুকতে স্পিকারকে কুর্নিশ করে প্রণাম করে ঢোকা লাগতো। উনি গিয়ে এটা যে শিরক, এটা বোঝানোর পরে সেটা তুলে দিলেন। সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিলেন। আমাদের মাহফিলে যত লোক হয়, আপনারা যত লোক আমার খুতবা শুনছেন, তার থেকে বেশি মানুষ কোরআনের ফাঁকির হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আজকে আমার মতো আরেকজনের মতো চণ্ডীবর, মুফিবর, সলিমান রহমান, তাদের নামের সাথে আল্লামা লেখে। এই আল্লামা লিখিত কোনো বক্তব্য নয়। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার একটি ইসলামিক সংগঠনের পক্ষ থেকে তাকে আল্লামা উপাধি দেওয়া হয়। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তার বক্তব্য নাই। বহু ভাষার পণ্ডিত ছিলেন। কি তার বিদগ্ধ আলোচনা, শব্দচয়ন, বাচনভঙ্গি, রচনা শৈলী, এটা মানুষকে মুগ্ধ করে। কত শত মানুষ মুসলমান হলেন, কত শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন। আপনারা এও শুনেছেন কাবা শরীফের ভিতরে আমরা শুধু গিয়ে চারদিকে তাওয়াফ করি। কোরআনের পাখিকে আল্লাহ সুযোগ দান করেছিলেন। তিনি বাংলাদেশের এক অনন্য সন্তান, বাংলাদেশের একজন বড় আলেম, যিনি কাবা শরীফের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সুস্থ মানুষটাকে নিয়ে এসে কিভাবে একটি আপনার স্লো হত্যাযজ্ঞ চালানো হলো। আমার মনে হয় সব সহ্য করে আল্লাহ এটা সহ্য না করে তাকুতকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকের এই ছোট্ট আয়োজন থেকে আমরা বলতে চাই, এই হত্যাযজ্ঞের সাথে সংশ্লিষ্ট 3 জন বেয়াদব ডাক্তার পবিত্র কুমার দেবনাথ, উনি ছিলেন ওই চিকিৎসার টিমের ভিতরে। পবিত্র কুমার দেবনাথ ছিলেন চৌধুরী মেশকাত আহমেদ আর এস.এম. মোস্তফা জামান, 3 জন ডাক্তার। এই 3 জন ডাক্তার নিয়ে এসে ভিডিও ফুটেজ রয়েছে কিভাবে লোকটাকে কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছেন। আমরা নিরপেক্ষতার দৃষ্টিতে তদন্ত করে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাইয়েরা, ইমানের পথে চলতে হলে কষ্ট আসবেই। তাহলে বলেন আর একবার বলে আমরা আনুষ্ঠানিকভাবে 4টে শিক্ষা শেষ করি। সূরা আসরের শিক্ষা 4টি, কর্মসূচি দাওয়াতি মানে কর্মসূচি কয়টি বলেন? 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর হলো আমলে সলে করা, 3 নম্বর হলো মানুষকে কোরআনের পথে দাওয়াত দেওয়া, 3 নম্বর হলো ধৈর্য। দেখেন, আমি সংক্ষেপ করে আপনাদের সামনে রাসূলের সাহাবীদের জীবনী থেকে, আপনারা যারা আসহাবে রাসূলের জীবন কথা পড়েছেন, এই 10-15 মিনিটে আমি একটি ছোট্ট অবস্থা, যেহেতু মেজরিটি পার্সেন্ট এখানে আমাদের যুবকেরা, তাই না? এই যুবক আমাদের প্রাণ। মসজিদে মুসল্লি যদি 500 হয়, তার ভিতরে যুবক যত বেশি হবে, এটার সম্ভাবনা ভালোর দিকে না খারাপের দিকে? ধরে বলেন অবশ্যই ভালোর দিকে। কারণ চাইলেও মুরব্বীরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবে না, কিন্তু যুবকেরাই সমাজ পরিবর্তন করতে পারে। এই মহল্লা যদি ভালো করতে হয়, মসজিদ কমিটির মুরব্বীরা চিন্তা করলে শুধু হবে না। এই মহল্লার দলমত নির্বিশেষে আমার কলিজার টুকরা কিশোর তরুণ যুবকরা যদি চায় আমাদের এই মহল্লাকে আমরা সব মদ মাদক
অনিয়ম, দুর্নীতি, বেনামাজ সহ সব কিছু থেকে মুক্ত রাখবো, তাহলে এই মহল্লা ভালো হতে একদিন সময় লাগবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? ও যুবক, আপনাদের মতো একজন যুবকের নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলেম ওলামা এবং রাসূলের জীবনী যারা পড়েছেন, সাহাবীদের জীবনী, আমি সংক্ষেপ করে বলি, আপনারা একটু নজর দেন। কাকে বলে ধৈর্য, কাকে বলে ঈমান? এই সূরা আসরের প্রতিচ্ছবি একটা যুবকের নাম হলো নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর। কোটিপতি মায়ের একমাত্র খুব দুলাল ছিলেন মুসআব ইবনে উমাইর, যিনি মক্কার সবথেকে দামি দামি পারফিউম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ ধরে বলেন। মক্কা মদিনা কিন্তু পারফিউমের দেশ, আতরের দেশ। তাকে বলা হতো আতরে আহলে মক্কা, যাকে বলা হতো আতরের মক্কার সবথেকে দামি আতরের মানুষই বলে ডাকা হতো। একদিন যে সুগন্ধি আর কাপড় ব্যবহার করত, সেই সুগন্ধি আর কাপড় সে আর দ্বিতীয়বার কবে ব্যবহার করতো আল্লাহ ছাড়া কেউ জানে না। দামি দামি ব্র্যান্ডের আতর ব্যবহার করতেন ওই সময়। হ্যাভি চলচলন, তাকে দেখে মানুষ আফসোস করতে, হারে এইরকম যদি আমরা হতে পারতাম, তার মতো যদি আমাদের একটা কাপড় থাকতো, একটা আতর যদি তার মতো থাকতো। তার নাম হলো মুসআব ইবনে উমাইর, মা বাবার আদরের সন্তান। মুসআব একদিন দাওয়াত নিলেন, শুনলেন যে এখানে আরকামের বাড়িতে, দারে আরকামে আবদুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ কালেমার দাওয়াত দিচ্ছে। তিনি চিন্তা করলেন, যাই না একদিন দেখে আসি। বন্ধুদের কথা শুনে একদিন বন্ধুদের পাল্লায় দাওয়াতে পড়ে গেলেন। গিয়ে আল্লাহর নবীর চেহারা দেখে, তার ব্যক্তিত্ব দেখে, তার কথা শুনে মুসআব ইবনে উমাইর আর সহ্য করতে পারলেন না। দীর্ঘক্ষণ শোনার পরে কাছে গিয়ে বললেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আপনার নাম শুনেছি আগে বহুবার, আসার সুযোগ হয়নি। আমি কাফের ঘরের সন্তান, মুশরিক, মা বাবা মুশরিক, আমি আদরের দুলাল। সবাই বলতেছে, হুজুর ভিআইপি, বিশাল বিশাল কারবারেদের এই ছেলেটা আপনার কাছে এসেছে। মুসআব ইবনে উমাইর বললেন, ওগো মোহাম্মদ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুসলমানদের নবী, আপনি যদি কিছু মনে না করেন, আপনার অবস্থা দেখে আমি সহ্য করতে পারতেছি না, আমার যা হয় আমি দেখব, আমাকে কি আপনি মুসলমান করে নেবেন? আল্লাহর নবী বললেন, কেন নেব না? তখন বললেন, পড়ো। উনি হাতে হাত দিয়ে পড়ে নিলেন, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়ে গেল কালেমা পড়া। নবীজি বললেন, মক্কায় সেই সময় কালেমার দাওয়াত, কালেমা পড়ছে এই কথা বলার পরে অবস্থা এইরকম হতো যে সর্বোচ্চ নির্যাতন নেমে আসতো। আল্লাহর নবী বললেন, গোপনে আমল করো। গোপনে আমল করে ওসমান নামে, আমাদের ওসমান ইবনে আফফান, তৃতীয় খলিফা তিনি না, ওসমান নামে আরেকজন লোক গিয়ে তার মাকে, গোত্র এলাকার লোকে বলে দিলেন যে মুসআব, আমিরের ছেলে মুসআব, উমাইরের ছেলে মুসআব মুসলমান হয়েছে। সংক্ষিপ্ত কথা, এত নির্যাতন নেমে আসলো যে মানুষকে বলা হতো সাফিরুন নবী, নবীজির দূত, যাকে বলা হতো আতরে আহলে মক্কা। রাস্তা দিয়ে হেঁটে গেলে সুঘ্রাণ পাওয়া যেত। তার ঘোড়া ছিল বর্তমান মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির মতো। মরুভূমির জাহাজ বলা হতো উটকে, সেই উট নিয়ে চলতো। নির্যাতন চলে আসলো, কিছুই মানে না, তাও ইবাদত বন্দেগী করে। মা তাকে বলল যে তুমি কি করো? এই ধনীর সন্তান, আমাদের বাদ দিয়ে ওই ফকিরের ধর্ম তুমি কেন গ্রহণ করলে? কিন্তু মায়ের কথা যখন শোনেনি, মা চিন্তা করলো ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে এই পথ থেকে ফেরাতে হবে। মা তাকে বিভিন্ন কিছু বললেন, শুনলেন না। তার মা খাবার দাবার ছেড়ে দিলেন, তুমি ইসলাম ত্যাগ না করলে আমি খাবার খাবো না। মায়ের কানের কাছে মুখ দিয়ে বললেন, মা তুমি একবার কেন, তুমি মা যদি শতবার মারাও যাও, শতবার জীবিত হও, আমি তোমার কলিজার টুকরার সন্তান, একবার যে স্বাদ কালেমার পাইছি, এ স্বাদ আমি ভুলব না। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নির্যাতন নেমে আসলো। মা বলল, বাবা এক এক করে সমস্ত পোশাক পরিচ্ছদ খুলে দাও, যা চাইছো সব ত্যাগ করো। সব দিয়ে দিলেন। কোটিপতির সন্তান এবার ছালা চট পরে নির্যাতন শুরু হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলতেছে, আল্লাহর নবী তখন প্রথম যে মুসলমানদের হিজরত কোথায় হয়েছিল? আবিসিনিয়া বাদশাহ নাজাসির দেশে। আল্লাহর নবী গোপনে তাকে হিজরতে পাঠিয়ে দিলেন, তুমি চলে দাও, নির্যাতন সহ্য করতে পারবা না। সেখানে গিয়ে মানুষকে কালেমার দাওয়াত দিলেন। এক পর্যায়ে কিছু গুজব বাহিনী বলল যে মুসআব আর কষ্ট করার দরকার নাই, মক্কার সব মানুষ ইসলাম গ্রহণ করছে। তখন তো আর এই অনলাইনের যুগ না। মানুষের মুখে গুজব শুনে বিশ্বাস করে মক্কায় যে এসেছে বাবা। পলাতক আসামি যদি ধরা পড়ে তাহলে কি হতে পারে আপনারা তো জানেন। এমন নির্যাতন, সাহাবীরা বলে যে তার শরীরের চামড়াগুলো উঠে গেছে। তাকে নির্যাতন করতে করতে মৃতপ্রায় চেহারা, কখন মারা যায়। তখন সংক্ষেপ করে বলতেছে, আপনারা জানেন মদিনা থেকে এসে একদল লোক আল্লাহর নবীর হাতে যে বায়াত গ্রহণ করলেন, করে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমাদের এই আকাবার যে শপথের পর ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একজন মুসলমান দেন যিনি আমাদের কোরআন শিখাবে। আল্লাহর নবী তখন বলেন মুসাবকে তোমরা নিয়ে যাও। হযরত মুসাব সেই সাহাবী গিয়ে ওই মদিনার নতুন দেশে কাফেরদের ভিতরে দাওয়াত দিতে দিতে তার জীবনীতে শেষ আল্লাহর নবী হিজরত করে গিয়ে দেখে মদিনার এমন কোনো ঘর নাই পুরো মদিনায় যেই ঘরে মুসাব দাওয়াত দেয়নি। তার দাওয়াতের কারণে হাজার হাজার মানুষ আল্লাহর নবী পৌঁছার আগেই ইসলাম গ্রহণ করেছেন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন নবী চলে গেলেন মুসআব ইবনে উমাইর, এরপরে আর সংক্ষেপ কথা, বদরের যুদ্ধ শুরু হলো। আপনারা দেখেছেন বদরে আল্লাহর নবীর সাহাবীরা অংশগ্রহণ করলেন বদরের যুদ্ধে। ৭০ জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল আর ৭০ জন বন্দী হলো। জানেন না ইতিহাস? সে ৭০ জনের ভিতরে একজনের নাম ছিল আসামির ভিতরে আব্দুল আজিজ বিন উমায়ের, আর ওনার নাম কি মুসআব ইবনে উমায়ের, আর আসামি আরেকজন ধরা পড়ছে নাম কি আব্দুল আজিজ বিন। আচ্ছা, কি বুঝলেন এখান থেকে? যে একই মায়ের দুই সন্তান, মক্কার মানুষের নামের সাথে বাবার নাম থাকে। তো নিজের আপন ভাই আল্লাহর নবী বললেন ৭০ জনকে তোমরা মসজিদে নববীর পিলারের সঙ্গে বেঁধে রাখো, পরে এদের ব্যবস্থা হবে। মুসআব ইবনে উমাইর বের হয়ে দেখে তার আপন ভাই গ্রেপ্তার হয়েছে কাফেরদের যুদ্ধ করতে এসে, নবীকে মারতে এসে। মুসআব ইবনে উমাইর তখন সাহাবীদের ডাকতে বলতে চাই, সাহাবীরা একে ভালো করে বাঁধো, শক্ত করে বাঁধো, কারণ এর পরিবার মা খুব ধনী, একে যদি ভালো করে পিটাতে পারো, ধরে রাখতে পারো, তাহলে বড় একটা মুক্তিপণ দিয়ে ওকে ছেড়ে নিবে। চোখের দিকে তাকে আপন ভাই বলে, ভাই বলো কি, আমি তোমার রক্তের ভাই আব্দুল আজিজ বিন উমাইর, তুমি আমাকে বাধার জন্য এভাবে বলতেছো? বলে বেয়াদব, চুপ কর, তুই আমার ভাই না। কালেমার কারণে যে আমার নবীকে মারতে আসে সে আমার ভাই না। আমার ভাই তারা যারা আমার সঙ্গে ইসলাম গ্রহণ করেছে, সেই ভাই আমার বড় ভাই। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ, সেই যুদ্ধে আপনারা জানেন আল্লাহর নবীকে কীভাবে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ অংশগ্রহণ করলেন। কাফেররা এসে কমিয়া নামে এক বেয়াদব বেকুব বেঈমান আল্লাহর নবীকে আঘাত করলেন। নবী মনে করে হযরতে মুসআবকে আঘাত করলেন, কারণ আল্লাহর নবীর চেহারার সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইরের চেহারার অনেক মিল ছিল, দেখতে নবীর মতোই মনে হতো। সুবহানাল্লাহ ধরে বলেন। আমার বন্ধুগণ, জীবনে পড়ে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর। ঈমান কাকে বলে? যে ঈমান আমারও সেই ঈমান তারাও। কিন্তু সৎকাম কাকে বলে? দেখেন মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীকে যখন উহুদের ময়দানে নবীর মাথা ফেটে রক্ত যখন বের হচ্ছে, নবীর মুখ দিয়ে যখন রক্ত পড়ে, মুসআব ইবনে উমাইর তখন যুদ্ধে অংশগ্রহণ করে বহু কাফেরকে হতাহত করে মুসআব ইবনে উমাইর যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এক পর্যায়ে সমস্ত কাফেরদের টার্গেট হলো মুসআব ইবনে উমাইর যখন হয়ে যায়, সকলেই মিলে ডান হাতে তিনি তরবারি এভাবে করে ঝান্ডা ধরে আছেন। সকলেই মিলে মুসআব ইবনে উমাইরের ডান হাতে যখন আঘাত করে, নিয়ম হলো কখন মুসলমানদের দিক থেকে পতাকা যখন নিচে পড়ে যাবে তখন মনে হবে যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে। সেজন্য মুসআবকে চতুর্দিক থেকে আঘাত করে, কিন্তু ইসলামের কালেমা নিচে নামায় নাই। মুসআব ইবনে উমাইর ইসলামের কালেমা ঝান্ডা ধরে আছে। এক পর্যায়ে ডান হাত কেটে গেছে। ডান হাত পড়ার আগেই মুসআব ইবনে উমাইর ডান দিক থেকে বাম হাতে যখন কালেমার ঝান্ডা তুলেছে, এক পর্যায়ে কাফেররা বাম হাতে আঘাত করে বাম হাতটা যখন কেটে ফেলেছে। কোটিপতি ঘরের একমাত্র সন্তান মুসআব। ঈমান কাকে বলে বন্ধু? আপনার যুবক সন্তানের মতো মুসআবও কিন্তু যুবক। হযরতে মুসআব তখন কাটা দুই হাত দিয়ে, অবশিষ্ট হাত দিয়ে এভাবে করে কালেমার পতাকে বুকের সাথে এভাবে করে ধরে দিনের জন্য যখন লড়ে যাচ্ছেন, সমস্ত কাফের বেঈমান টার্গেট করে তৃতীয় আঘাতে মুসআবকে যখন দুনিয়া থেকে শাহাদত বরণ করায় দিলেন, যুদ্ধের পরে নবীজির রক্ত পড়তেছে, নবীজির দাঁত ভেঙে রক্ত পড়ে। নবীজি খুঁজতে খুঁজতে বললেন, সাহাবীরা কোথায় আমার মুসআব ইবনে উমাইর? মুসআব ইবনে উমাইরের লাশ যখন নবীর সামনে নিয়ে আসে, আল্লাহর নবী তখন বলে, সাহাবীরা তোমরা তাকায় দেখো, এই মুসআব হলো সেই মুসআব যেই মুসআবের মতো সুন্দর জীবনযাপন পৃথিবীর মক্কার মদিনার কেউ করতে পারে নাই। এই বিলাসী জীবন ছেড়ে আল্লাহর জন্য কিভাবে বিদায় নিয়েছে। নবী অভিভাবক সেদে মুসআবের জন্য কষ্ট পেয়ে কান্না করে নবী
নবী মুসাবের জানাজার ব্যবস্থা করে দিলেন। কোথায় জানাজার কাফনের কাপড় পাওয়া যাবে, কি দিবে কাফনের কাপড়? আল্লাহর নবী তখন বললেন, মুসাবের শরীরের যে জামা রয়েছে সেই জামা দিয়েই মুসাবকে তোমরা শেষ গোসল করায় কাফন পরায় দাও। ওই জানাজার পরে কাফনের কাপড় জামা দিয়ে পরায় দেওয়ার পরে দেখা যায় জামা তো আর পুরো শরীর ঢাকে না, মাথা থেকে ঢাকা শুরু করলে পায়ের নিচ থেকে লাশটা বের হয়ে আসে। নবী তখন বলল, ঠিক আছে তোমরা মাথা থেকে ঢেকে দাও, আর আমার মুসাবকে একটা ঘাস পাওয়া যায় বড় বড় লতাওয়ালা, স্কেন নামে একটা ঘাস এনে লতা পাতা দিয়ে হাঁটুর নিচ থেকে মুসাবকে ঢেকে দেওয়া হলো। নবী বলল, মুসাবের এত দামি দামি পোশাক তুমি পরেছ, তোমার সঙ্গে পৃথিবীর সব থেকে ভালো ভালো কাপড়, কিন্তু শেষ বেলায় বিদায়ের সময় এক টুকরা কাপড় না পেয়ে তুমি ঘাস লতা পাতা নিয়ে দিনের জন্য বিদায় নিলে। হযরত মুসাবকে দিনের জন্য জীবন দেওয়া মানুষকে এভাবে করে রক্তাক্ত অবস্থায় কবরে রেখে নবীজি মুসাবের জন্য দোয়া করলেন, মালিক শুধুমাত্র তোমার জন্য আমার জন্য কোটিপতির সন্তান মুসাব যেভাবে জীবন দিয়েছে আল্লাহ, আমি নবী দোয়া করলাম ইমানের কারণে খুশি হয়ে আমার কলিজার টুকরা মুসাবকে তুমি জান্নাতের সিঁড়িতে পৌঁছায় দিও। প্রিয় ভাইয়ের আমার, এর নাম ইমান, এর নাম দাওয়াত, এর নাম শতামল, এর নাম হলো ধৈর্য। আসুন প্রথমে আমি, তারপরে আপনারা সকলেই মিলে আমরা যেন আয়াতের শিক্ষা গ্রহণ করে জীবনযাপন করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। যারা নামাজ পড়েন নাই ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে না। আমাদের প্রিয় রাহবার, দিন ও দুনিয়ার বাদশাহ, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরিত হোক। আমরা সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের সবথেকে কনিষ্ঠ একটি সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসর, এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আজকেও আমরা এই সূরাকে সামনে নিয়েই কিছু কথা আমলের নিয়তে বলার চেষ্টা করব। মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সূরাতু এই ওয়াল আসর, এই আসরের শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সকলে আমার সঙ্গে আমরা সেই ছোট্ট সূরাটুকু একটু তেলাওয়াত করি, পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আমরা যে সূরাটা পড়লাম গত জুমায় বলেছিলাম, এই সূরা পবিত্র কোরআনুল কারীমের 30 পারার অন্যতম শেষের দিক থেকে 30 নম্বর পারা, 1 নম্বর যদি ধরি 30 পারার 103 নম্বর সূরা। এটি মাক্কি সূরা, বেশিরভাগ মুফাসসিরদের মতে। এই সূরায় 3টা আয়াত আছে। আল্লাহ পাক এখানে গত জমে আমরা সূরার শানে নজুল, নামকরণ, প্রেক্ষাপট, অন্য বিষয়গুলো বলেছিলাম। আমরা আজকে বলতে চাই, প্রথমে দেখেন আল্লাহ পাক সূরাতে শুরু করলেন ওয়াল আসর। এখানে অনেক আলেম ওলামা আছেন, আরবিতে ওয়া শব্দটা, ওয়া অক্ষরটা 2টি অর্থে ব্যবহৃত হয়। বলেন কয়টি? 1 নম্বর হলো সম্পর্ক যুক্ত করার জন্য, তার মানে এক কথার সঙ্গে আরেক কথার মিলানোর জন্য, আমি এবং আপনি, এই এবং ওয়া দিয়ে বোঝায়। যেমন আল্লাহ পাক বলতেছেন এই সূরাতে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে মাঝে মাঝে 4টার মাঝে ওয়াও, এই এক কারণে সম্পর্কের অব্যয় সম্ভবত বোঝায়। এটা ক্লোজ, এক মানে ইংরেজিতে আপনারা বুঝেন, এক বাক্যের সঙ্গে আরেক বাক্যের সেতুবন্ধন সূচিত করার জন্য বোঝায়।
আরেকটা এটা হলো ওয়াওকে আরবি গ্রামের ভাষায় বলা হয় ওয়াই, মানে কসমিয়া, কসমের জন্য বোঝায়। এখানে আল্লাহ তাআলা ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ করলেন। এ কসম করার জন্য আল্লাহ পাক এখানে অটাকে ব্যবহার করলেন। আমরাও কসম করি, কসমের ব্যাপারে কথা আসলেই যখন আল্লাহ পাক বিভিন্ন কিছুর কসম করে থাকেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন অতীন, তিনের কসম, অজাইতুন, জাইতুন ফলের কসম, অতুরি সিনিন, তুর এবং সিনাই পাহাড়ের কসম। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন কিছুর কসম করেছেন। এখানে আল্লাহ সময়ের কসম করেছেন। যেমন আমরা কসম করি বিভিন্ন কিছুর, মসজিদ ছুঁয়ে, মাদ্রাসা ছুঁয়ে, কেবলামুখী হয়ে বিভিন্ন কিছুর কসম। কিন্তু মুমিনের কসম সচরাচর কোনো কারণে মুমিন কসম করবে না। যদি করতেই হয় একমাত্র কসম হবে কার নামে বলেন? এছাড়া অন্য কোনো নামে কসম মুসলমানদের জন্য জায়েজ নাই, হাদিস শরীফে আছে। এই যে কসম করে আল্লাহ পাক বললেন সময়ের কসম, কসমকে মানুষ যে কোনো বিষয়ে, কসম কিন্তু এমনি আসে না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কসম করে বলতেছে বান্দা সত্যি আমি কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার বান্দাদের ভিতরে অবশ্যই, এখানে ইন্নাটা হরফে মুসাব্বা বিল ফাইল, আলেম ওলামা বুঝেন। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এগুলো হলো অর্থ হলো অবশ্যই, অবশ্যই তাকিদ বোঝায়। আমার বান্দারা ক্ষতির ভিতরে রয়েছে, তবে তারা ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিতে নাই। ওয়া আমিলুস সলিহা, এবং ঈমান আনার পরে আমিলে সলে ভালো কাজ করেছে। 2 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যপথে আহ্বান করেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে। 3, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্য ধারণ করে করেছেন। কেউ যদি পুরো কোরআনটাকে, ইসলামটাকে বুঝতে চায় তার জন্য এই সূরা আসরই যথেষ্ট। দেখেন ছোট্ট একটা সূরার ভিতরে, এক আয়াতের ভিতরে পুরো শিক্ষা। আপনার জীবনে যা প্রয়োজনে 4টা আমল করলেই যথেষ্ট। আমি গত জুমায় বলেছিলাম ছাত্রদের শুধু পড়ানোই হয় কিন্তু পরীক্ষা হয় না, তাহলে মুসিবত না? ভালো খবর বলেন। গত জুমায় আমি বলেছিলাম এই সূরাতে 4টা কর্মসূচি নিয়ে কথা রয়েছে। আপনারা কে বলতে পারবেন বলেন তো 4টি কর্মসূচি কি কি? 1 নম্বর হলো ঈমান, 1 নম্বর কি? 2 নম্বর নেক কাজ, 3 নম্বর দাওয়াত, 4 নম্বর সবর, ধৈর্য। এই 4টি। গত সময় আমরা ঈমানের কথা বলেছিলাম। ঈমানদার কাকে বলে? ঈমানের স্তর হলো 3টি। ইকরার বিল লিসান, কালিমাকে, ইসলামকে মুখে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তাসদিক বিল জানান, এটা অন্তর দিয়ে বিশ্বাস করা। 3 নম্বর হলো আমল বিন আরকান, এটা বাস্তব রূপান্তর করা, এই বাস্তবতায় রূপ দেওয়ার নাম হলো ঈমান। ঈমানের সমন্বয় হলো 3টি বিষয়। গত সময় আমি ঈমানদার কাকে বলে সে বিষয়ে কিছু বলেছিলাম হাদিসে জিবরাইল থেকে। এটা ঈমানের বড় একটি শিক্ষা, হাদিসে জিবরাইল। প্রিয় ভাইরা, ঈমানদারের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা আয়াত বলেছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি মনে করে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, তখন তাদের ঈমানটা প্রকম্পিত হয় এবং ঈমান বৃদ্ধি হয়। আয়াতের শেষে আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং 3টি বিষয়ের একটি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। কোরআনের কথা, ইসলামের কথা শুনলে ঈমান প্রকম্পিত হয়, ঈমান বৃদ্ধি পায়। এবং ঈমানদারের অন্যতম একটি লক্ষণ হলো ঈমানদাররা ভরসা করে সবসময় কার উপরে বলেন? ঈমানে মুজমালের 6টা বিষয়, ঈমান বা 7টি বিষয় ঈমানের পরিচয় গত জমায় বলেছি। আজকে আমরা বলবো আমলে সলেহ।
এ আমলের ছলেটা কি, ভালো কাজটা কি বলেন? আমরা মনে করি শুধু নামাজ কালাম রোজা হজ জাকাত মনে হয় ভালো কাজ, এর বাহিরে অনেক ভালো কাজ আছে না নাই বলেন? বরং অনেক সময় একটা হলো আল্লাহর হক, হকুল্লাহ বলা হয়, আরেকটা হলো হকুল ইবাদ, মানুষের হক।